স্বাভাবিকভাবে এই জয় সংসদীয় গণতন্ত্রের জয়, কিন্তু এইভাবে গণনা প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতির পরিবর্তন। যিনি আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, যাদের প্রতিবেশী মারা গেছেন, যাদের প্রিয়জন মারা গেছেন, বাড়ির কেউ মারা গেছেন, রাজনৈতিক বিভাজন তো থাকবেই, কিন্তু রাজনৈতিক বিভাজন যেন সংঘর্ষের রূপ না নেয়। মানুষ এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবে এই জয় সংসদীয় গণতন্ত্রের জয় এবং পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক সচেতনতার জয়। মানুষ পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেশনের নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন। শিক্ষা নয়, অনেক দূরের কথা, 2021 সালের নির্বাচনী ফলাফল ঘোষণার পর দেহ মন দিয়ে সেটা স্পর্শও করেছিলেন। ভোট পরবর্তী হিংসায় আমাদের বহু কর্মী প্রাণ হারিয়েছেন। আমাদেরই পরিবারের মহিলারা ধর্ষিতা হয়েছেন, গণধর্ষিতা হয়েছেন। জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, মানুষকে রাজ্য ছেড়ে অন্যত্র বসবাস করতে বাধ্য করা হয়েছে। দোকান ভাঙচুর করা হয়েছে, বাসের কন্ট্রাক্টরকে রাস্তা থেকে বাস দাঁড় করিয়ে নামিয়ে দেওয়া হয়েছে বিজেপি করার অপরাধ। অটো টোটো চালকদের যে নির্দিষ্ট স্ট্যান্ড আছে সেখান থেকেও লাইন থেকে বার করে দেওয়া হয়েছে। আগামীকাল আবার ভোট গণনা। বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মরিয়া হয়ে একটা রাজনৈতিক দল অবাঞ্ছিত কিছু মানুষকে জড়ো করছেন, কিন্তু এভাবে গণনা প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। 2021-এর পুনরাবৃত্তি হবে না। পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ তাদের ক্ষোভ, তাদের যন্ত্রণা, তাদের মেধার প্রতারণা, এই সমস্ত নিয়ে তারা উপস্থিত আছেন। মানুষ ভোট দিয়ে দিয়েছেন। নির্বাচনী ফলাফলটাও তৃণমূল কংগ্রেসের জানা। আমরা আপনাদের মাধ্যমে পুরো রাজ্যবাসীর কাছে এবং আমাদের কর্মী সমর্থকদের কাছেও, যারা আমাদের দল করেন না, তৃণমূল কংগ্রেস করেন, এই নির্বাচনে হয়তো প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছেন বিজেপিকে, তাদের কাছেও একটা আবেদন রাখছি যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতির পরিবর্তন। আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি দীর্ঘ বছর ধরে, এবং তারপর যে প্রতিহিংসার রাজনীতি আমাদের গ্রাস করেছে, সেটা একটা জঙ্গলের রাজত্বের আকার ধারণ করেছে। মহা জঙ্গল রাজ থেকে মানুষ মুক্তি চাইছে, মুক্তি পাবে, কিন্তু মুক্তি পাওয়ার অর্থ এটা নয় যে আমরা 2021 সালের ঘটনাকে কেন্দ্র করে কিংবা 2016 সালের পর থেকে আমাদের সঙ্গে যা হয়েছে সেই ঘটনারই পুনরাবৃত্তি আমাদের লোকজন করবেন। যিনি আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, যাদের প্রতিবেশী মারা গেছেন, যাদের প্রিয়জন মারা গেছেন, বাড়ির কেউ মারা গেছেন, সেও তাদের চিনে আক্রমণ করবে, এই পরিস্থিতি যাতে না তৈরি হয়। আমরা বিশেষ করে আজকে সাংবাদিকদের এই কারণেই ডেকেছি, এ ধরনের কোনো ঘটনার যদি আপনারা পান, তৎক্ষণাৎ সাংবাদিক হিসেবে নয়, অবশ্যই আপনাদের চ্যানেলে সেটা সম্প্রসারিত করবেন, সংবাদ মাধ্যমে সেটা থাকবে। ব্যক্তিগত সম্পর্কের সূত্রেও এবং সাংবাদিক সত্তার বাইরে গিয়েও একজন নাগরিক হিসেবে আমাদের বিষয়টি জানাবেন, কারণ আমরা চাই না আমরা যেটা শিকার হয়েছে, আমরা যেভাবে আক্রান্ত হয়েছি, আমাদের কর্মীরা যেভাবে দিনের পর দিন যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন, সেটা যেন অন্য কোনো পরিবারের উপর নেমে না আসে। এই পরিস্থিতির নির্বাচন হয়েছে, মানুষকে অভিনন্দন। 92% বেশি মানুষ পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন, এই প্রক্রিয়া থেকেছেন, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। সকলকে অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ থাকুক। পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিভাজন তো থাকবেই,
কিন্তু রাজনৈতিক বিভাজন যেন সংঘর্ষের রূপ না নেয়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।